পশ্চিম তীরে এখন আরও আগ্রাসী ইসরায়েল। হেব্রনের ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদ ঘিরে শতাধিক লোহার গেট বসিয়েছে ইসরায়েল। মসজিদটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে এরই মধ্যে ভেতরে তারা নির্মাণ কাজ করছে। এ কাজ বন্ধে ইউনেস্কো ইসরায়েলি আদালতে গেলেও তাদের আটকাতে পারেনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইউনেস্কোকে পরিদর্শনের জন্য ভিসা দেয়নি ইসরায়েল। অন্যদিকে আদালত রায় দিয়েছে নির্মাণ কাজের পক্ষেই। এমন ১০৬টি লোহার গেটে অবরুদ্ধ হেব্রনের এই ঐতিহাসিক মসজিদ। পশ্চিম তীরের হেব্রনের পুরনো শহর জুড়ে কড়া নজরদারির মধ্যেই চলতে হচ্ছে ফিলিস্তিনিদের। কড়াকড়ির উদ্দেশ্যটা পরিষ্কার, যেমন নানামুখী বাধার মধ্যেও ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদে নামাজ আদায় করছেন কিছু মুসল্লি। এই মসজিদও নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় ইসরায়েল। মসজিদ ও এর প্রতিটি অংশকে ইহুদীকরণ করতেই এসব করছে ইসরায়েল। এখানকার মুসলিম অধিবাসীদের বিতাড়িত করতে অত্যাচার করছে তারা। শুক্রবার এই জায়গাটা লোকারণ্য থাকত, কিন্তু এখন হয়রানির কারণে মুসল্লিরা আসতে পারে না। ১৯৯৭ সালের চুক্তি অনুসারে হেব্রনের কিছু অংশে পরিকল্পনা ও নির্মাণ কাজের উপর ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু ২ সপ্তাহ আগে সেটি বাতিল করে ইহুদি ও মুসলিম উপাসনালয়ের পরিকল্পনা ও নির্মাণ ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে ইসরায়েল। দখলদারিত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছেন ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও বসতি স্থাপন বিষয়ক মন্ত্রী উরিত। স্মোট্রিচ বলেছেন, তিনি ওই ধর্মীয় স্থান ও আশপাশে ইহুদি বসতিকে প্রভাবিত করে এমন এলাকাগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে নেয়ার অনুমোদন দিয়েছেন। হেব্রনে আমাদের গভীর শিকড়ের প্রতি ও এই স্থানের প্রতি দায়িত্ব গ্রহণের জন্য ইহুদি জাতি ব্যাকুল। সেই কাজটি আমরা করছি। ইসরায়েলি এমন দখলদারিত্বে অসহায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সত্যি বলতে এই স্থানগুলো ও পুরনো শহরটিকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। পুরনো শহর ও বিশ্ব ঐতিহ্য তালিকায় নিবন্ধিত আল ইব্রাহিমী মসজিদের চুক্তিগুলোতে পরিবর্তন আনা হয়েছে। ১৯৭১ সাল থেকে দখলদার বাহিনী ধীরে ধীরে মসজিদ ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে। যে অংশে নারীদের নামাজের জায়গা ছিল সেখানে এখন সিনাগগ। ইব্রাহিমী মসজিদের আশপাশে ২৮ একর জমি নিজেদের দখলে নিয়েছে ইসরায়েল। বিশাল এই জমির মালিক ছিল ফিলিস্তিনিরা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।